চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া ওই সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, পতিত শেখ হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতির বিচারসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ড ইউনূস বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের লুটপাট সহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে তার প্রমাণও উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইব্যুনালের তদন্তের পর চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথাও জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারের এক পর্যায়ে আল জাজিরার সাংবাদিক নিয়েব বারকার প্রশ্ন করেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড ইউনূস বলেন, তিনি বিমস্টেক্স সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি। জবাবে মোদি বলেছিলেন এটি তার জন্য সম্ভব নয়। শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সাক্ষাৎকারে বিগত দিনের অনিয়ম দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং এ যাবৎকালের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন তিনি। নির্বাচন জুনের পরে যাবে না বলেও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা সে প্রশ্ন করেছিলেন আল জাজিরার উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটি সহ নানা বিষয় সামনে আসতে পারে। অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের মানুষের জনপ্রত্যাশা এখনও তুঙ্গে রয়েছে উল্লেখ করে ড ইউনূস আরও বলেন, জনগণ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। বিজয় টিভি নিউজ ডেস্ক।